নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। জামাই ষষ্ঠীর অন্যান্য রেসিপির সাথে সাথে এবারেও নিয়ে এলাম ইলিশ মাছের দারুণ একটা রেসিপি। একদম চিরাচরিত সাবেকি পদ্ধতিতেই আমি ইলিশের রেসিপিটা বানিয়ে দেখাবো, যাতে আপনারা আপনাদের জামাইকে বা বৌমাকে, জামাই ষষ্ঠী করুন বা বৌমা ষষ্ঠী করুন, সবেতেই কিন্তু এই রেসিপিটা দারুণভাবে যায়। চলুন কীভাবে বানাই এই ইলিশের রেসিপিটা একবার দেখিয়ে দিই। প্রথমেই নিয়ে নিয়েছি একদম টাটকা তাজা এবছরের একদম ফ্রেশ ইলিশ। এটা আমাদের ডায়মন্ড হারবারের ইলিশ। দারুণ স্বাদের ছিল এই ইলিশটা। এটা গোটা ইলিশ নিয়েছিলাম, 700 গ্রাম ওজন ছিল এবং টুকরো করে কেটে নিয়েছি। আমি সম্পূর্ণ ইলিশটাই রান্না করে দেখাবো আজকে আপনাদের। ইলিশটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এইবার কিছু মশলা দিয়ে ম্যারিনেশন করব, যেটা একদম নর্মালভাবেই করা হয়। প্রথমেই দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার ভালো করে এটাকে মেখে নেব। ইলিশ মাছটা হয়তো বেশি বড় না, কিন্তু খেতে ছিল অসম্ভব ভালো। এতটাই ভালো টেস্ট ছিল, ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে গেছিলো। এইবার দেখুন মশলাটা মাখিয়ে নিয়েছি, বা সাইডে রেখে দেবো। এইবার নিয়ে নিয়েছি 4টে বেগুন, একদম ছোট ছোট সাইজের কচি কচি বেগুন। এই কচি বেগুন দিয়ে এইভাবে ইলিশের রেসিপিটা রান্না করে দেখুন, অসম্ভব ভালো হয়। বোটার ওপরের লম্বা পার্টটা কেটে দিয়ে এইবার মাঝখান থেকে বেগুনটাকে কেটে নেব বোটা সহ। আমি আজকে কিন্তু বোটা সহ বেগুন দিয়ে ইলিশের একটা ঝোল বানিয়ে দেখাবো। দুভাগ করে বেগুনটা কেটে নিয়েছি, দেখুন একদম কচি বেগুন। যত কম বীজ থাকবে তত কিন্তু মজা। এবার বেগুনের মাঝ বরাবর আমি ছুরি দিয়ে একটুখানি চিড়ে চিড়ে দেবো, যাতে সুন্দরভাবে ভাজাটা হয় আর লবণ হলুদ যে কোনো মশলা ভেতর অবধি পৌঁছে যায়। প্রতিটা বেগুন আমি এইভাবেই কেটে নেব এবং মাঝখান থেকে কাটমার্ক দিয়ে নেব। চলুন এবার রান্নায় যাওয়া যাক। আজকের স্পেশালিটি হলো, আমি আজকে রান্নাটা করব মাটির হাঁড়িতে বা মাটির হান্ডিতে। এতে খেতে হয় অপূর্ব। যাদের বাড়িতে মাটির হাঁড়ি আছে তারা অবশ্যই কিন্তু এইভাবে করে খেয়ে দেখবেন, আর যাদের নেই তারা নর্মাল কড়াইতে করে খেতে পারেন। আর আজকে বানাবো আমি কাঁচা ইলিশের ঝোল। মাটির হাঁড়িটা প্রথমে হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট ভালো করে গরম করে নিয়েছি। গরম হওয়ার পর তারপরে কিন্তু তেলটা দেবেন। তেলটা দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এবার তেলটাকেও হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। এইবার পাত্রের মধ্যে একটুখানি চতুর্দিকে তেলটাকে ছড়িয়ে দেবো খুন্তি দিয়ে, আর একটু লবণ পুরো পাত্রটার মধ্যে ছড়িয়ে দেবো। এতে কী হবে, বেগুন ভাজার সঙ্গে বেগুনটাও এই লবণটা অ্যাবজর্ব করে নিতে পারবে এবং হাত দিয়ে লবণ দিয়ে বেগুনটা মাখার কোনো প্রয়োজন থাকবে না। এবার এক এক করে বেগুন আমি উল্টো পিঠ করে ভালো করে পরপর পরপর বসিয়ে দেবো তেলের মধ্যে। ফ্লেমটা হাইতে রেখেই আমি বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার উল্টে পাল্টে বেগুনটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। যখন দেখবেন বেগুনে সুন্দর একটা কালার এসে গেছে, অত্যাধিক ভাজাও হয়নি নরমও হয়নি, সেই অবস্থায় কিন্তু বেগুনগুলোকে তেল থেকে সেকে তুলে নিতে হবে। অত্যাধিক ভেজে ফেললে একদম নরম হয়ে যায়, ঝোলে দিলে কিন্তু গলে যায়, তাই এই অবস্থায় তুলে নিতে হবে। সেমভাবে আমি সেকেন্ড ব্যাচেও একইভাবে দুটো বেগুন আমি ভেজে নেব। দুটো বেগুন পড়েছিল, দুটো বেগুনকে এইভাবে আমি কিন্তু লাল লাল করে ভেজে তুলে নেব। এইবার কড়াইয়ের মধ্যে যেটুকু তেল পড়ে রয়েছে এই তেলের মধ্যে দিয়ে দেবো কটা চা চামচ পরিমাণে কালো জিরে। দেখতে পাচ্ছেন কড়াই থেকে কীভাবে ধোঁয়া বেরোচ্ছে। এইরকম তাতিয়ে যদি গরম না করেন, মাটির হাঁড়িতে রান্না করে কিন্তু মজা পাবেন না। এইবার দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। এইবার চেরা কাঁচা লঙ্কাটা একটুখানি ভাজতে দেবো। ভেজে নেওয়ার পর এইবার একটা ছাঁকনি নিয়ে নেবো, নিয়ে এই পেস্টটা ছাঁকনির মধ্যে ঢেলে দেবো, আর চেপে চেপে ভালো করে এই পেস্টটা নির্যাসটুকু নিয়ে নেব। আর আরও 1 কাপ জল এর মধ্যে দিয়ে সুন্দরভাবে চেপে চেপে এর নির্যাসটা বের করে নিতে হবে। এই পেস্টটা কি, চলুন দেখিয়ে দিই। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কালো সর্ষে, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ ইয়েলো সর্ষে মানে হলুদ সর্ষে বা সাদা সর্ষে, আর হাফ চামচ দিয়ে দেবো
লবণ। লবণ দিয়ে ভালো করে এটাকে খালি খোলায় বেটে নিতে হবে, মানে একদম জল ছাড়া বেটে নিতে হবে। দেখুন আমি একদম ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 6-7টা ঝাল কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের পর দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে একদম মিহি পেস্ট করে নেব। মিহি পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 কাপ মতো জল এখানে অ্যাড করে দেবো, কারণ এই জলটা কিন্তু ছেঁকে নিতে হবে। এইবার এটাকে আমি ঢেলে দেবো এই ছাঁকনির মধ্যে। এটাই হলো সেই পেস্টটা। এই সর্ষে গোলা জলটাকে এইবার হাই ফ্লেমে এটাকে ফুটতে দিতে হবে। যতক্ষণ না ঝোলে বলক আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এর মধ্যে ইলিশ বা বেগুনের টুকরো দেওয়া যাবে না। ঝোলে তাড়াতাড়ি বলক আনার জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো, দিয়ে হাই ফ্লেমে ফুটতে দেবো। দেখুন ঝোলে বলক চলে এসছে। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে সম্পূর্ণভাবে মিক্স হয়ে যায় মশলাগুলো। চিড়ে নেওয়া 4-5টা কাঁচা লঙ্কা এই ঝোলের মধ্যে এইবার দিয়ে দিতে হবে। এইবার দিয়ে দেবো নুন হলুদ মাখা ইলিশের টুকরোগুলো এক এক করে এই ঝোলের মধ্যে। আর ফ্লেম কিন্তু হাইতেই দেওয়া আছে। ইলিশগুলো দিয়ে দেওয়ার পর এবার ফ্লেমটা হাইতে দিয়েই টকবক করে ফোটাবো এই ঝোলটা। এখানে কিন্তু আর ঢেকে ফোটানো যাবে না। দেখুন হাই ফ্লেমে কন্টিনিউ এটাকে ফুটছে টকবক করে বলক। কাঁচা ইলিশটা 15 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এইবার ভেজে রাখা বেগুনগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে বেগুনের সঙ্গে ঝোলটা মিক্স করে দিতে হবে আর হাই ফ্লেমেই ফুটতে দিতে হবে। প্রায় আরও 10 মিনিট আমি একভাবে ফুটিয়ে নিয়েছি। দারুণ সুগন্ধ বেরোচ্ছে। একদিকে কাঁচা ইলিশের গন্ধ আর এইদিকে কাঁচা লঙ্কার গন্ধ। সর্ষে বাটা দিয়ে দুর্দান্ত এই ঝোল। একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন। জানি আপনারা অনেকেই জানেন, একদম কমন একটা রেসিপি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে ভুলবেন না যেন। আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আর ভালো ভালো কী কী রেসিপি আপনারা দেখতে চান। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো।